আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা পেশেন্ট, আজকে আমি সেকেন্ড প্রেসক্রিপশন করব। রোগীর নাম হচ্ছে সিরাজুল ইসলাম, বয়স 70। তো এই রোগীটা আমার কাছে আসছিল 1/6/2022 সাল। কোন মাসে এসেছিলেন তাহলে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের 1 তারিখে, তাই না? জুন 1 তারিখে এসেছিল। কী সমস্যা ছিল তখন তার? তখন রোগীর বক্তব্য ছিল, আচ্ছা কী সমস্যা নিয়ে আসছিলেন ওর মুখেই শুনি। নাকে সমস্যা ছিল, নাকে যে আপনার গন্ধ বাড়িত, ময়লা বাড়িত, প্রচুর গন্ধ হইতো। পরে আমার 2বার আপনার ওই অপারেশন হয়েছি, তারপরে এরকম গন্ধ আইতো। পরে আপনি তো ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমত কাছে আমার আল্লাহ ভালো করছে। এটা হচ্ছে রোগীর মেয়ের জামাই, তাই না? আপনি কত নাম্বার জামাই? আমি 3 নাম্বার। 3 নাম্বার জামাই। ওষুধ খাওয়ার পরে কি বললেন? গলা দিয়ে ওষুধ খাওয়ার ওই গলা দিয়ে একটা চাকা বেরিয়েছে, পরে গন্ধ, আমার এই গন্ধ দূর হয়েছে। আচ্ছা, কেসটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আজকে তার সেকেন্ড প্রেসক্রিপশন আমাদেরকে করতে হবে আর কি। তো যেই কথাগুলো আমি লিখে রেখেছি এখানে, এই যে নাকের সমস্যা নিয়ে রোগীটা আমাদের কাছে আসছিল। নোজ সিভিয়ার অফেন্সিভ, ডিসচার্জ উইথ অফেন্সিভ, নাক থেকে যে ডিসচার্জ হতো সেটা অফেন্সিভ ছিল। লেফট সাইড ফ্রন্টাল হেডে তার ব্যথা ছিল, হেডেক ছিল, একটা স্নেজিং ইচিং করা যাচ্ছিল। এরকম বেশ কিছু সমস্যা নিয়ে আসে রোগী। আপনারা শুনছেন তার 2টা অপারেশন হয়েছে অলরেডি নাকের। একটা অপারেশন নাম হচ্ছে ফলিফেক্টমি রাইট ম্যাক্সিলাতে একটা ফলিফ ছিল, এটা অপারেশন করছিল। আসলে খারাপ অবস্থা আমাদের কাছে আসে, সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটম অনুযায়ী আমি তাকে চিকিৎসা করছিলাম। লাইকো M/2 প্লাসিবো আর লাইকো M/3 ক্যালকিরিয়া সালফ 6x। এতে রুগীটা ভালো হতে কতদিন লাগছিল? আমি তো 20-22 দিনের মধ্যেই 20-22 দিনের মধ্যে রুগীটা ইমপ্রুভ হয়েছে। তো আজকে রুগী 2 মাস পরে আসছেন, 2 মাস পরে আসছে আমাদের কাছে। আজকে রুগীর সেকেন্ড প্রেসক্রিপশন করতে হবে। আজকে আসি সে বলতেছে তার ডাইন পাইনে সমস্যা বললেন না, ডান কানে, বাম কানে। রুগীর আজকে বাম কানে একটা হেজিনেস। বাম কানে কি হয়, কি সমস্যা? কানের ভিতরে পিটপিট করে, আওয়াজ হয়, আর কান গরম হয়ে থাকে, আর যেমন কান ফুলে রয়েছে, আর কিটকিটে কিছু পিলপিলায় চুলকায় আর কি, তাই না? চুলকায়, আর কিছু কিছু হালকা ব্যথা। এটা চিকিৎসা করতে হবে। মাথা ব্যথা করে। চিকিৎসা পরিষ্কার কথাবার্তা। দেখেন রুগীর আমি লাইকোপোডিয়াম দিয়েছিলাম কেন? লাইকোপোডিয়াম দেওয়ার কারণ ছিল রুগীর বডি কনস্টিটিউশন, রাইট সাইড ম্যাক্সিলা ফলিফ, রাইট সাইডে সমস্যা ছিল তার। মিষ্টি ভীষণ পছন্দ করতে রুগী। তারপরে রুগী আরও কিছু সমস্যার কথা বলছিল, সব নোট করা নেই, এগুলো দেখে লাগিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করছে। আজকে যেটা হয়েছে ঘটনা, কী ওষুধ দিব আপনারাই বলবেন আর কি। সেটা হচ্ছে, আপনি বললেন যে আপনার যখন রাগ গোসা হয়, প্রথম বলছেন যে আপনি লবণ ছাড়া ভাত খেতে পারেন না। আপনার যখন রাগ গোসা হয়, গোসা যখন হয়, আর গোসার সময় কেউ যদি সান্ত্বনা আপনাকে দেয় তাহলে আরও গোসাটা একটু বেড়ে যায় বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার টয়লেট ছাড়া, বাথরুম ছাড়া বাইরে কোথাও প্রস্রাব করার অভ্যাস আপনার কেমন? আপনি বলছেন যে নাই। আমি জিজ্ঞেস করলাম যে আপনার জীবদ্দশায় কখন এরকম ঘটনা ঘটছিল কিনা? তখন বললেন যে ছোটোবেলায় একবার হয়েছিল, তাই না? ছোটোবেলায় একবার হয়েছিল এই ঘটনাটা। আপনার বুঝবার পরে কখনো করেন নাই? হইলে হয়েছে, কিন্তু করেন না কেন? প্রশ্ন উত্তরে কী বললেন? কেন বাইরে প্রস্রাব করতে পারেন না? আপনার লজ্জা লাগে, লজ্জার জন্য বাইরে প্রস্রাব করতে পারেন না। তো যে ওষুধটা আপনারা চিন্তা করতেছেন সেই ওষুধটা আমি দিচ্ছি আর কি। দেখা যাক কতটুকু কমে। থার্ড প্রেসক্রিপশনে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।